এবার ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটি অভিযোগ করে বলছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইসরায়েলের অস্থিরতা আরো বাড়াচ্ছেন। ট্রাম্প বলেছিলেন, ইরানের তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়তে হবে। ট্রাম্পের এই বক্তব্যকে আগুনে ঘি ঢালার সাথে তুলনা করেছে চীন। মূলত ইরানের নাগরিকদের তেহরান ছাড়তে বলার পরই ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, চাপ বাড়ানো ও হুমকিতে সংঘাতের সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরো বাড়াবে ও ছড়িয়ে দেবে। সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, ইসরায়েলের উপর যেসব দেশের বিশেষ প্রভাব রয়েছে তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো এবং এই সংঘাতকে আরো ছড়িয়ে পড়া থেকে প্রতিহত করা। এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলছে, ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা এটা। ইরানের এই হামলার পরপরই তেল আবিব ও এর আশপাশের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি করে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে ইসরায়েলের হামলায় কমপক্ষে 220 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 70 জন নারী ও পুরুষ। অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের 20 জন মারা গেছে। সবুজ আলম, ইত্তেফাক।